আমরা ঢাকার শহরের মধ্যে সরওয়ার্দী উদ্যানে সুন্নি জনতার জামায়াত আমরা আহ্বান করব। সবাই যাবেন তো? সবাই যাবেন তো? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ঈমানের উপর অটল থাকবেন, ঈমানের উপর মজবুত থাকবেন। আমলে যে ত্রুটি আছে এগুলোকে সংশোধন করা দরকার আছে তো। আমি দুটা নিয়ে আজকে 15 বছর আন্দোলন। একটা হলো মাদকের বিরুদ্ধে, আর একটা হলো যৌতুকের বিরুদ্ধে। এগুলো আমার নবীর বাগান থেকে এগুলোকে তাড়াতে হবে কিনা? দুই হাত উঠায় বলতে হবে তাড়াতে হবে কিনা। আল্লাহু আকবার। আজকে 15 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি। এটা আমার কাজ ছিল না, এটা কাজ ছিল এই দেশের মন্ত্রী মিনিস্টার যারা, তাদের। আমার মানবতা আমাকে বাধ্য করছে। আমার রাসবিয়া নুরিয়া কমিটি গঠন করে সবাইকে নিয়ে। আমি একজন মোল্লা মানুষ। লাখদিঘির পারে কতক্ষণ জমিতুল ফলায়, কতক্ষণ প্রেস ক্লাবে, কতক্ষণ ঢাকা প্রেস ক্লাবে, কতক্ষণ কুমিল্লায়, কতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া, কতক্ষণ সিলেটে, কত মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিয়ে আনলাম, প্রধান অতিথি করে আনলাম। কারণ আমি এই যৌতুক বন্ধের জন্য যে দাবিগুলো আছে সরকারের কাছে, এগুলো তো সংসদে বলতে হবে। আমি তো সংসদ সদস্য না, তাহলে আমি এই কথাগুলো কার মাধ্যমে পাঠাবো? এই জন্য সরকারের যে মন্ত্রী আছে, এমন মন্ত্রীকে দাওয়াত দিয়ে আনতে আমার কত কষ্ট হয়েছে জানেন? মানবতা নাই। লালদিঘির পরে জমিতুল ফলায় যাদেরকে প্রধানমন্ত্রী এনে বক্তব্য রাখলাম, দাবিগুলো দিলাম, বিশেষ করে 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে তথ্য নিয়েছি। আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ প্ল্যান করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানাগুলো নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম অনুদান দিয়ে থাকে। আমি যেহেতু যৌতুক বিরোধী যথেষ্ট আইন আছে বাংলাদেশে, এই জন্য আমি সরকারকে ধন্যবাদও দিয়েছি। তবে বলছি যে আমাদের দেশে যেহেতু গরিব মানুষের সংখ্যা বেশি, আপনি যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস করুন, ওরা জেলে যাবে, এরপরে যৌতুক বন্ধ হবে না। তো কিভাবে হবে? এই জন্য আমি সরকারকে যে দাবি দিয়েছিলাম, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে বিবাহ তহবিল গঠন করা হোক, ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই সরকারি ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এই যদি পাস হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে এই ঋণগুলো পরিশোধ করা সহজ হবে। ঠিক কিনা ভাইরা আমার? এইভাবে 13টা আমি দাবি দিয়েছি। এখন কাকে দেব? এখন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চাইলে এটা আপনি গবেষণা করুন। এই আন্দোলন, আমি একজন মোল্লা মানুষের আন্দোলন, আজকে 15 বছর 16 বছর এই অনুষ্ঠানের পারমিশন নিতে গিয়ে আমার ছেলেরা কত কষ্ট হয়েছে আমি বলার ভাষা আমার নাই। অনেক মন্ত্রী ছেলেরা দাওয়াত দিতে গেলে আমার রাঞ্জুমারের ওদের সাথে রাফিজ পর্যন্ত করেছে। যারা রাফিজ করেছ, আজকে তোমরা কোথায়? আমার মনের মধ্যে অনেক আঘাত আছে, মানুষকে বলি না আর কি। আমার এই আন্দোলন কি আমার জন্যে, আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্যে?
একটু মানবতা বোধ আমাদের আপনাদের মধ্যে নাই? বলে কাজটা আমাদের, উনি করতেছেন, একটু ওনাকে সহযোগিতা করি। আগামী 25 তারিখ করুক আর নাই করুক, আমি কাজ করে যাচ্ছি। এই গুচ্ছাগ্রাম তালাশ করেন না, হাজার হাজার গরিব গরিব মেয়েরা বড় হয়ে আছে, বিয়ে হচ্ছে না, কত মেয়ে স্বামীর গরিবের লাঞ্ছনার শিকার হচ্ছে। এতগুলো আন্দোলন কার জন্য করতেছেন? মানুষ এভাবে কষ্ট পায় কেন? মানুষ এভাবে কষ্ট পাচ্ছে কেন? কিয়ামতের মাঠে জর্রা জর্রা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই দিন দেখলাম ওই কোন ব্যাংকের চাকরি করে 600 কত জনের 672 জনকে চাকরি থেকে কি করে দিল। আমি উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ছেলেগুলো আপনাদের কি দোষ করলো? আপনারা তো ক্ষমতায় আসছেন, বসে আছে, আপনাদের উচিত ছিল যাদের চাকরি নেই তাদেরকেও চাকরির ব্যবস্থা করা। যে ছেলের চাকরি আছে এগুলোকে আপনি বরখাস্ত করলেন কেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। গরিবের পেটে লাথি মারলেন কেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি সেদিন দেখো বাবা, আমি সেদিন পটিয়া সবজফারা মাহফিলের ডাইরেক্ট বলছি, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যা উপদেষ্টা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলোকে একটু পুনর্বিবেচনা করা হোক। আপনারা যে এদেরকে যারা চাকরি থেকে বাদ দিয়েছেন এদেরকে পুনর্বিবেচনা করে এদেরকে চাকরিতে বহাল করা হোক। এদের দোষটা কি? আপনারা কেন এদেরকে বেদ দিলেন? এই গরিব মানুষ, এই ছেলেরা সবাই শিক্ষিত লোক, আপনি শিক্ষিত লোকের মানুষের মধ্যে আপনি কে মানলেন? আমি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখনো কিন্তু আন্দোলনে যাই নাই, একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ সুন্নি জনতা ঐক্যবদ্ধ। এখন সুন্নি জনতা ঠিক কিনা? সবাই বলো ঠিক কিনা? আমরা অচিরেই, আমরা রাজনীতি করি না, এখানে রাজনীতি নেই, আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা একটা অরাজনৈতিক, আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক দল। আপনারা যেভাবে কাজ শুরু করছেন, আমরা যা দেখতেছি বাংলাদেশে, একটু অপেক্ষা করুন। আমরা কমিটি একটু গুছিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে কর্মসূচি ঘোষণা করব। রাজপথে আমরা ঢাকার শহরের মধ্যে সরওয়ার্দী উদ্যানে সুন্নি জনতার জামায়াত আমরা আহ্বান করব। সবাই যাবেন তো? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আপনারা সোচ্চার হন। এখন আর ঘরে বসে থাকার আর কোনো সময় নাই। এখন জুলুম তো চলতেছে, অন্যায় চলতেছে, বেবিচার চলতেছে। আমি কারো ব্যক্তিগত কাউকে আক্রমণ করে তো আমার অভ্যাস নেই। আমি পয়েন্ট ভিত্তিক কথা বলছি। আমার পয়েন্টগুলোর মধ্যে কারো আপত্তি থাকলে বলতে পারবেন। আমি আর কথা না বাড়িয়ে, আসলে অনেক কষ্ট দিয়ে ফেলাম আপনাদেরকে। আমি অনেকক্ষণ, এতক্ষণ থাকার কথা ছিল না। আমার ভাই হাসান আজহারি সাহেব আসছে, একটা বসায় রাখছি, ইনশাল্লাহ উনি এক্ষুনি বক্তব্য রাখবেন। আপনারা যেভাবে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন, ওয়াজ যারা করবেন এরা এগুলো দেখলে ওয়াজ মুখ দিয়ে আসবে না। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে বসে গেলে ইনশাল্লাহ একজনের পর একজন, আপনারা এগোছে কমিটির ভাইদেরকে আমি আমার আঞ্জুমানের পক্ষ থেকে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। জাতিকে এই মুহূর্তের মধ্যে একটা চমৎকার মাহফিল তোমরা উপহার দিয়েছো। আল্লাহ আপনাদের এই খেদমত, কষ্ট, মেহনতকে আল্লাহ কবুল করুন।